আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আজকে আবার তোমাদের সাথে দেখা। আজকে একটা মজার টপিক নিয়ে আসলাম তোমাদের জন্য। সবাই টয়েস কমপ্লিমেন্ট করছো, ওয়ান্স কমপ্লিমেন্ট করছো, বাইনারি করছো, হেক্সাডেসিমেল, অক্টাল, ডেসিমেল, এগুলো সব আমরা কিন্তু করে আসছি, তাই না? আচ্ছা, বিসিডি কোডও তো করেছি। এখন বৈধ বিসিডি কোড এবং অবৈধ বিসিডি কোড, এই বৈধ আর অবৈধ জিনিসটা সম্পর্কের ক্ষেত্রে অনেক আছে, অঙ্কের ক্ষেত্রেও বৈধ অবৈধ। এটা কি হবে? নতুন জিনিস, চলো শিখে নেই। আমরা বৈধ বলতে কি বুঝি? অর্থাৎ যেটা আমাদের সমাজে প্রচলিত, সবাই সার্টিফাইড দেয়, সেটা বৈধ। অর্থাৎ আমাদের সমাজে বিয়ে শাদী বিষয়টা কিন্তু বৈধ। বিয়ের বাইরে যারা রিলেশন করে সেটা কিন্তু অবশ্যই অবৈধ, সবাই খারাপ চোখে দেখে। তেমনি আমাদের অঙ্কের ক্ষেত্রেও তাই। অর্থাৎ বিসিডি কোডের ক্ষেত্রে বৈধ এবং অবৈধ বিসিডি কোড আছে। বিসিডি কোড কত বিট? 4 বিট। বাট একটা কথা আছে এখানে। কথাটা হচ্ছে বিসিডি কোড শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাটাকে অনুমোদন দেয়। কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাটা আছে, একে তুমি বাইনারিতে রূপান্তর করবে, 4 বিটে রূপান্তর করবে, ওইটাকে বিসিডি কোড অনুমোদন দিবে। এটা হচ্ছে বৈধ বিসিডি কোড। এখন তুমি যদি 9-এর পরে আমরা যে সংখ্যাগুলো জানি, ডেসিমেল বা হেক্সাডেসিমেল, 10, 11, 12, 13, 11, 12 যাই বলো, এটারও তো একটা বাইনারি আছে, তাই না? দেখো স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ যে এগুলান হচ্ছে বাইনারি দেয়া আছে। এই বাইনারিগুলান কিন্তু বিসিডি কোডের ক্ষেত্রে অবৈধ বাইনারি তোমার বিসিডি কোড হবে। কেন? কারণ আমার এই 0 থেকে 9 পর্যন্ত যে রেঞ্জ আছে এর বাইরে চলে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে? যে 4 বিট বাইনারিতে সর্বোচ্চ 15 পর্যন্ত হয়। আমরা জানি যে 4 বিট বাইনারিতে কত হয়? সর্বোচ্চ 15 পর্যন্ত হয়। বাট আমাদের বিসিডি কোড শুধুমাত্র 9 পর্যন্ত ওইটাকে অনুমোদন দিবে। তো যেহেতু 9 পর্যন্ত অনুমোদন দিবে, এদের মধ্যে 15 থেকে 6 বিয়োগ করলে এর মধ্যে পার্থক্য কত? 6। অর্থাৎ এই যে 6 যেটা আসলো, এই জন্যই বিসিডি কোডের ক্ষেত্রে 6 বিট, অর্থাৎ আমাদের সবসময় 6 যোগ করতে হয়। অর্থাৎ বিসিডি কোডের যোগ বিয়োগের নিয়ম কিন্তু একটু আলাদা। ওটা আমরা পরবর্তীতে আবার শিখব। জানার জন্য এবং শেখার জন্য আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।